আজকে আমি আপনাদেরকে আগে কিছু একটা দেখাবো, এরপরে ইনশাআল্লাহ নবীজির শিখানো কিছু আমল আমি আপনাদেরকে বলে দিব। আগে দেখুন, আমাদের একটা মসজিদের নির্মাণ কাজ চলছে। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করিয়ে দুনিয়ার সমস্ত তার বান্দা বান্দীদেরকে জানানোর জন্য বলে দিয়েছেন, জি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে আল্লাহর বান্দা বান্দীরা আমার ঘর মসজিদে দান খয়রাত করবে, ওই আল্লাহর বান্দা বান্দীদের জন্য অবশ্যই আমি জান্নাতে একটি ঘর নির্মাণ করব। আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দেন বেশি বেশি করে মসজিদে দান করার জন্যে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, ওই যে মসজিদের নির্মাণ কাজটা চলছে, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা যদি সামর্থ্য থেকে থাকে, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনার যত সামর্থ্য আছে, আহারে আপনার মৃত মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের নামে আপনার সামর্থ্য অনুযায়ী ওই যে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি এখানে পেমেন্ট করে ইনশাআল্লাহ আপনার সামর্থ্য অনুযায়ী তাদের কবরের শান্তির জন্য ইনশাআল্লাহ দিবেন। আরেকটা এতিম মাদ্রাসাও আমাদের রয়েছে, এখানে অনেক এতিম বাচ্চারাও পড়াশোনা করে। আপনি যদি আপনার এই যাকাতের টাকাগুলো অথবা আপনি যদি আপনার ওই সাদগার মালগুলো ওই এতিম বাচ্চাদেরকে দিয়ে দেন, তাহলে অবশ্যই কিন্তু তারা এই মালগুলো আপনার কে টাকা পয়সা কে পড়াশোনা করবে, সদগায়ে জারিয়া পর্যন্ত আপনি সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ তাআলা সদগায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আপনার জন্য সওয়াব নির্ধারণ করে দিবে। এতিম বাচ্চারা যতদিন পর্যন্ত পড়াশোনা করবে এবং তারা যাদেরকে পড়াবে এরকমভাবে কিয়ামত পর্যন্ত আপনি সদগায়ে জারিয়া হিসাবে একটা অংশ পেতেই থাকবেন। আল্লাহু আকবার। এই জন্যে বিকাশ নাম্বার দেওয়া হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী। যদি আপনার সামর্থ্য থেকে থাকে, ইনশাআল্লাহ আপনি ওই মসজিদের নির্মাণ কাজে অথবা ওই এতিম মাদ্রাসা আমাদের রয়েছে, এই মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য আপনার বিপদ আপদ দূরীভূত হওয়ার জন্য, আপনার সন্তানের বিপদ দূরীভূত হওয়ার জন্য, মৃত মা বাপ বেঁচে আছে কিন্তু অসুস্থতায় ভুগতেছে, অর্থাৎ যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনি আপনার এই মসজিদে নির্মাণ সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনি মসজিদের নির্মাণ কাজে এবং মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে সহযোগিতা করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমি আপনাদেরকে আজকে কিছু আমল শিখাইয়া দিব। আপনি যদি এই আমলগুলো ফজরের নামাজ আদায় করার পরে এবং মাগরিবের নামাজ আদায় করার পরে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার 24 ঘন্টার জন্য জিম্মাদারি নিয়ে নিবে। অনেক আকাবেররা এখনো পর্যন্ত আমলগুলো করে, শুধু আকাবের কেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে উনি ওহীপ্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে যেদিন থেকে তার উপর কোরআন নাজিল হওয়া শুরু হইল, যেদিন থেকে তিনি নামাজ পড়া শুরু করলেন, ওই দিন থেকে ফজরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো, মাগরিবের নামাজ আদায় করার পরে এই আমলগুলো করতেন। ইনশাআল্লাহ আপনিও যদি করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জিম্মাদারি নিবে, রিজিকের অভাব দূরীভূত করে দিবে, অভাব অনটনে যদি পড়ে থাকি দূরীভূত করে দিবে, অভাব দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট একটাও আর থাকবে না। ইনকামের মধ্যেও বরকত হবে, কৃষি কাজেও উন্নতি হবে, ব্যবসার কাজেও উন্নতি হবে। এজন্য আসুন আমলগুলো ইনশাআল্লাহ অতি সহজে ছোট ছোট আমলগুলো শিখাইয়া দিচ্ছি। মাগরিব এবং ফজরের নামাজের সালাম ফিরানোর পরে আপনি কিবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে 1 নম্বরে আপনি বলবেন 3 বার আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যদিও ছোট, কিন্তু ইস্তেগফার অনেক পাওয়ার। আল্লাহ তাআলা কুরআন আল কারীমে সূরা নূহের মধ্যে বলে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম। যদি ইস্তেগফার পাঠ করতে পারো, 1 নম্বরে আমি তোমাকে যে পুরস্কারটা দিব সেটা হলো ইন্নাহু কানা গাফফারা, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দিব। ওয়াইমদিদুকুম বিআমওয়াল, 3 নম্বরে ধন সম্পদ দান করব। ওয়া বানিন, সন্তান সন্ততি অবাধ্য হয়ে গেলে তোমার বাধ্য করে দিব।
হ্যাঁ, এরপরে ওয়াজআল লাকুম জান্নাত, দুনিয়ার বাগান সমূহ, বাগ বাগিচাগুলো আমি তোমার জন্য সতেজ করে দিব। ওয়াজআল লাকুম আনহারা, এবং আমি আল্লাহ তাআলা নদ নদী পর্যন্ত তোমার জন্য জারি করে দিব। 6টি পুরস্কারের জন্য ছোট্ট ইস্তেগফার হলেও আপনি পাঠ করবেন 3 বার আস্তাগফিরুল্লাহ। সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরে 2 নম্বরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। এরকম ভাবে সহিহ শুদ্ধভাবে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 33 বার পর্যন্ত পাঠ করবে। এরপরে 34 বার আল্লাহু আকবার, সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো জাহান্নাম থেকে মুক্তির জন্য 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলতে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। এরপরে 8 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ 8 বার পর্যন্ত পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেছেন 8টি জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হয়। আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করলে 7টি জাহান্নামের দরজা আপনার জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো 1 সকাল 1 বিকাল তিরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে 3 বার পাঠ করলে যত ধরনের অনিষ্টতা আছে, অ্যাক্সিডেন্টের হাত থেকেও বাঁচতে পারবেন, বিপদ আপদ বালা মুসিবত এবং দুঃখ কষ্ট থেকে বাঁচতে পারবেন, রোগ বিরা থেকে বাঁচতে পারবেন। সমস্ত জিন শয়তান, খবির শয়তান, ব্ল্যাক ম্যাজিক এবং যত খবির শয়তান রয়েছে, জিন শয়তানের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন। এই দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করাই আর সহিহ শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, বলেন লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পাঠ করবেন। এরপরে সূরাতুল হাসর, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। এরকম 3 বার আউযু বিল্লাহ পাঠ করে সূরাতুল হাসর যদি আপনি 1 সকাল 1 বিকাল পাঠ করতে পারেন, 70,000 আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, বুখারী শরীফের হাদিস, আপনাকে পাহারাদারি করবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এরপরে আয়াতুল কুরসি আপনি একবার পাঠ করবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم একবার পাঠ করলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেছেন ওই দিন রাত মারা গেলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যাওয়াটা দেরি করবেন না, আপনার মৃত্যুবরণ করাটা দেরি হবে, জান্নাতে যেতে আপনার দেরি হবে না। আয়াতুল কুরসির এত ফজিলত। এরপরে সূরাতুল ইখলাস তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরাতুল ফালাক তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক বিসমিল্লাহর সাথে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সূরাতুন নাস তিনবার আমি একবার করিয়া পাঠ করাইয়া দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি তিনবার করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরকম ভাবে আপনি তিনবার পাঠ করবেন। এরপরে আমল শেষে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতে আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার কাছে বলবেন। অবশ্যই ফজর এবং মাগরিবের নামাজের পরে যে সময়টা রয়েছে ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা থাকে। বান্দাবান্দি মন থেকে চাইতে পারলে মনের আশা আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলগুলো আপনাদেরকে বলে দিয়েছি, আবারও বলছি, আমি বিকাশ নম্বরটা যেটা দিয়ে দিয়েছি ওই নম্বরে আপনি আপনার যাকাতের মাল এবং অবশ্যই কিন্তু আপনি সাদগায়ে জারিয়া হিসাবে যাকাতের মাল ছাড়াও আপনার মৃত মা বাবার নামে, আপনার সন্তান সন্ততির নামে ওই এতিম বাচ্চাদেরকে আপনি অবশ্যই দান খয়রাত করবেন, অথবা আপনি ওই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করবেন সাদগায়ে জারিয়া হিসাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ। আপনার যদি নিজের দান খয়রাত করার ক্ষমতা না থাকে অবশ্যই একটা শেয়ার করে হলেও আপনি সাহায্য সহযোগিতা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।